চাহিদার অতিরিক্ত সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র থাকলেও এবার গরমে লোডশেডিং বাড়ার শঙ্কা করছে পিডিবি। প্রয়োজনীয় জ্বালানির অভাবে অনেক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন কমে গিয়েছে। জ্বালানি আমদানির অনিশ্চয়তা ও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো বকেয়া পরিশোধ না করায় গ্রীষ্মে দেশব্যাপী ব্যাপক লোডশেডিং হতে পারে বলে সতর্ক করছে কর্মকর্তারা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি কর্মকর্তারা বলছেন, এবার গরমে 3000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ ঘাটতি থাকতে পারে। সংকটের মূলে রয়েছে জ্বালানি সংকট, বিপুল পরিমাণ দেনার বোঝা এবং ডলার সংকট। অন্যদিকে বিদ্যুৎ বিভাগ বলছে গ্রীষ্মে লোডশেডিং হতে পারে 1500 মেগাওয়াট। সাধারণত শীত মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা থাকে 9000 মেগাওয়াট, কিন্তু গ্রীষ্মে এই চাহিদা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। বিদ্যুৎ বিভাগের পরিসংখ্যান অনুযায়ী মার্চে সর্বোচ্চ 16000 এবং এপ্রিলে 18000 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে। এদিকে আসন্ন গ্রীষ্মে বিদ্যুৎ ঘাটতি যথাসম্ভব কমাতে এসি ব্যবহারে সতর্ক করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি হুঁশিয়ার করেছেন, এসির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এছাড়া শিল্প খাত, সেচ ও জনসাধারণের ব্যক্তিগত ব্যবহারে সাশ্রয়ী পদ্ধতি অবলম্বন করে বিদ্যুতের ব্যবহার 15% কমাতে চায় সরকার। বিপিডিপি এবং বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা বলেছেন, এবার লোডশেডিং এর পরিমাণ গত বছরের চেয়ে বেশি হতে যাচ্ছে। এতে গরমের সময় প্রতিদিন গড়ে 3 ঘন্টা লোডশেডিং এর সংখ্যা জানান তারা। কর্মকর্তাদের ভাষ্যে 1 ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে উপযোগী 2.5 থেকে 3 ইউনিট বিদ্যুৎ উৎপাদনের সমতুল্য। কাজেই সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ের অনুরোধ করেন তারা।